আজকে আপনাদেরকে একটি স্টোরি শোনাবো, যেটা আপনারা যারা বাবা-মা আছেন বা আপনাদের যাদের ৩ থেকে ৬ বছরের বাচ্চা আছে তাদের মেবি খুবই কাজে লাগবে। সো এই স্টোরিটা হচ্ছে, আমার যেহেতু একটি ছোট ভাই আছে, ওর বয়স ৫ বছর। সো ওর পড়াশোনার ব্যাপারে আমাকেই দেখতে হয়, যেহেতু বাবা-মা ব্যস্ত থাকে কাজে সারাদিন। সো আমাকেই দেখতে হয়। সো আমি ওকে যখন পড়াতে বসাতাম তখন দেখতাম ও পড়তে চেত না। পড়তে বসালে চিল্লাচিল্লি করতো, বিরক্ত করে, কান্নাকাটি করে, অনেক জোর করে পড়াতে হয়। আসলে দেখেন, একজন বাচ্চার যদি পড়াশোনা ভালো না লাগে, সো তাকে কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহী করতে হবে। যদি ভালো না লাগে বলে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা হলো না। সো আমি চিন্তা করলাম আসলে কিভাবে তাকে পড়াশোনার প্রতি আগ্রহী করা যায়। যেহেতু রাগ চাপ দিলে এটা কখনো সে জীবনে আরও আগ্রহী হবে না, উল্টো আরও বিগড়িয়ে যাবে। সো তখন আমি রিসার্চ করতে করতে একটা জিনিস দেখতে পেলাম যে বাচ্চাদেরকে যদি আপনি তার প্যাশন অনুযায়ী পড়াতে পারেন, ধরেন বাচ্চাদের যে জিনিসটা ভালো লাগে, যে জিনিসে সে আগ্রহী, সেই জিনিস অনুযায়ী তাকে পড়াতে পারেন, তাহলে সে পড়ার জন্য আগ্রহী হবে। যেমন বাচ্চাদের খেলাধুলা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ। খেলাধুলা করতে দিলে সারাদিন সে খেলাধুলা করতে থাকবে। সো আপনি যদি বাচ্চাকে খেলার ছলে ছলে পড়াতে পারেন তাহলে বাচ্চারা পড়াশোনার প্রতি আকৃষ্ট হবে। সো তখন আমি একটি কম্বো সেট তৈরি করি, প্রাথমিক লার্নিং কম্বো সেট, যেটার মাধ্যমে ও খেলতে খেলতে পড়তে পারবে, পড়বে পাশাপাশি কিছু খেলাধুলাও করতে পারবে। তখন আমি এই প্রাথমিক লার্নিং কম্বো সেটটি তৈরি করি। এটার ভিতরে কয়েকটি আইটেম দেওয়া আছে যেগুলো দিয়ে বাচ্চারা খেলতে খেলতে পড়তে পারবে এবং এটার বাচ্চাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগবে। সো যখন আমি ওকে এটার মাধ্যমে পড়ালাম তখন থেকে ও এটার ভিতরে মগ্ন থাকে বা এটা ওর কাছে ভালো লাগে। ও ইন্টারেস্টিংয়ের সহিত পড়ে বা ও আগ্রহের সহিত পড়ে। তখন আমার মাথায় একটা জিনিস আসলো, যেহেতু ও পড়াশোনার প্রতি এইভাবে আগ্রহী হয়েছে, তাহলে এরকম কত বাচ্চারা আছে, কত ছোট সন্তানরা আছে, কত বাবা মায়েরা আছে যারা নিজের সন্তানকে নিয়ে পড়াশোনার জন্য হতাশ হয়ে পড়েন, অতিষ্ঠ হয়ে পড়েন। কেননা আমি তাদেরকেও এই কর্মসূচির মাধ্যমে হেল্প করি, তাদেরকেও এটি দ্বারা সলিউশন দিই। সো তখন আমি মেইনলি এই প্রাথমিক লার্নিং কম্বো সেটটি তৈরি করি প্রতিটা বাবা মায়েদের জন্য, যাতে যে সকল বাচ্চারা পড়তে চায় না তাদেরকে যেন খেলার ছলে ছলে পড়ানো যায়। সো এই প্রাথমিক লার্নিং কম্বো সেটের ভিতরে কী কী আছে চলুন সেটা দেখে নিই। প্রথমে আসা হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, অনেক চিন্তা করে করে তারপরে বসাতে হবে। এতে করে বাচ্চাদের ধৈর্য শক্তি বা চিন্তা শক্তি বৃদ্ধি পাবে এবং সংখ্যাগুলো শেখা হবে, প্লাস তার কাছে এটা গেমিং টাইপের খেলনা লাগবে। এরপরে আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের যেহেতু সিলেট পছন্দ বা বাচ্চাদের লেখালেখি শুরুর জন্য সিলেট দেওয়া হয়, কারণ খাতা কলম বা পেন্সিল দিলে ওরা ছিঁড়ে ফেলে, পৃষ্ঠা নষ্ট করে ফেলবে, আঁকাকি করবে। সিলেট দিলে এগুলোর ভয় নেই, যত ইচ্ছা আঁকাকি করতে পারবে। আঁকাকি করতে করতে একসময় লেখালেখি শিখে যাবে। একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন সিলেটের ভিতরে, সে নিজে নিজে দেখে অনুকরণ করবে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। বড় বইগুলো দেখবেন সাধারণত বাচ্চাদের ভালো লাগে না, কারণ বড় বই দিলে মনে হয় তাকে পড়ানো হবে, জোর করে প্রেশার দিয়ে পড়ানো হবে, শাস্তি দেওয়া হবে। সো এই জ্ঞান বক্সের ভিতরে ছোটো ছোটো অনেকগুলো বই থাকাতে এগুলো তার কাছে খেলনা জাতীয় লাগবে। সে এগুলো দিয়ে তার মতো করে কাট খেলতে পারবে বা নিজের মতো করে যেভাবে ইচ্ছে খেলতে পারবে, পাশাপাশি পড়তেও পারবে। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরু সরু ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। অর্থাৎ প্রাথমিক বেলায় বাচ্চাদেরকে যেগুলো শেখানো হয়, প্রতিটা টপিক সাজানো, প্রতিটা অক্ষরের পাশে সুন্দর সুন্দর জীবজন্তু ছবি দেওয়া আছে। জীবজন্তু ছবি দেখে তাদের কাছে পড়তে এটা আরও ভালো লাগবে, পড়তে ইন্টারেস্ট হবে সারা। এরপরে এখানে যে মজার ছড়াটি আছে, এই মজার ছড়া শিখে যখন আপনার সামনে পাঠ করবে তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপরে আসা হচ্ছে একটি মেজ বোর্ড। সবসময় তো পড়বে না, একটু খেলাধুলার প্রয়োজন পড়বে। সো খেলাধুলার জন্য শিক্ষণীয় একটি খেলনা এটা। এটার ভিতরে ছোটো ছোটো বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক ধৈর্য সহকারে, অনেক চিন্তা করে করে, অনেক চ্যালেঞ্জ ফেস করে তারপর নিয়ে যেতে হবে। এতে করে তাদের ধৈর্য শক্তি, চ্যালেঞ্জ শক্তি, প্রবলেম সলভিং শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। সে যখন এটা মিলাতে পারবে তখন আরও নিত্য নতুন এরকম খেলনা দিয়ে খেলতে যাবে, তার ক্রিয়েটিভিটি বাড়বে। সর্বশেষ আছে একটি চকলেট বক্স। যেহেতু বাচ্চাদের একটা কমন দিক দেখবেন, ওরা মজা পেতে চায় বা মজা খেতে চায়। মজা খাওয়ার জন্য বা যে কোনো একটা জিনিস যদি আপনি বলেন যে তুমি ওই কাজটা করো, তাহলে তাহলে একটা মজা দিব, দেখবেন সে কিন্তু সেই কাজটা করে। সো সে যদি সুন্দরভাবে পড়ে একটা চকলেট দিয়ে দেন, সুন্দরভাবে যদি খেলনাগুলোতে খেলে একটা চকলেট দিয়ে দেন। এগুলো বাদাম এবং মিমির মিক্সকৃত চকলেট, যা বাচ্চাদের কাছে খেতে খুবই মজা লাগবে। সো যদি আপনার বাচ্চাকে এইভাবে খেলার ছলে ছলে পড়াতে চান, তাকেও যদি এরকম এন্টারটেনমেন্টের সহিত পড়াতে চান, পড়াশোনা তো পড়াবেন, জাস্ট একটু ভিন্নতা আনতে চান পড়াশোনার ভিতরে, যেহেতু ওরা ছোটো বাচ্চা, ওরা সবসময় আনন্দ, এনজয়মেন্ট এগুলো পছন্দ করে,
তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।